নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল যখন ছেলেকে স্কুলে পাঠাবো তো মাথায় একটাই টেনশন থাকে যে স্কুলের টিফিনে আজকে কি দেবো। যেহেতু কালকে গাজরের হালুয়া করেছিলাম তো সেখান থেকেই কিছুটা বেঁচে গেছিলো, আর মিষ্টি ছিল আগের আনা। আর ছেলেকে বলেছিলাম যে পরোটা দিয়ে গাজরের হালুয়া দিয়ে মিষ্টি দিয়ে দেবো। তো আগের ব্লগটাতে অনেকে দেখেছো ছেলের কিন্তু পছন্দ হয়নি গাজরের হালুয়া এইভাবে বানানোর। ও বলেছিল যে আমাকে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে দাও। তো আমি যেহেতু তখন ভুলিয়ে বালিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম, তো এখন আর সেই নিতে চাইছিল না, তবুও জোর করে দিয়ে দিলাম। তো ওকে রেডি টেডি করিয়ে ওর স্কুল গাড়ি চলে আসলো, তো ওকে আমি এখন গাড়িতে উঠিয়ে দেবো। আর আজকে কিন্তু ও খুব খুশি, কারণ ওর বোনের আজকে বার্থডে। তো ওই যে দেখো ও স্কুলে চলে গেল, গাড়িতে উঠিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আমি আমার বাড়ির সমস্ত কাজে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলের এখন স্কুল টাইম বদলে গেছে, যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে। তো এই জন্য ও এখন দাদা ভাইদের দলে পড়ে গেছে। আজকে বাড়ির অনেক কাজকর্ম আছে, যেমন জামা কাপড় ধোয়ার থেকে শুরু করে অনেক ধরনের এক্সট্রা কাজ, যেগুলো রেগুলার করা হয় না। জামা কাপড়টা সচরাচর আমি প্রতিদিনই ধুয়ে ফেলি, যে কারণে এতটাও হয় না, কিন্তু দুদিন থেকে আমি জামা কাপড় ধুইনি, এই জন্য আমার 2 বালতি জমে গেছে। তো এই কাজকর্মের পরে আমারও খিদে পেয়েছিল, কারণ সকালবেলা চা খেয়েছিলাম। তো মিষ্টি জিনিসটা সকালবেলায় খাওয়ার ইচ্ছা না করলেও আজকে কোনো উপায় নেই, কারণ ইচ্ছে করছিল না নিজের জন্য কোনো রকম টিফিন বানাই। তাই কালকের গাজরের হালুয়া, একটু দই আর একটা কাঁচা গোল্লা নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, এখন তারপরে আর কোনো রকম ব্লগ বানানো হয়নি। আমার ছেলে আসলো। আমার এই ছেলে আস্তে আস্তে আমার এক ব্যাচ পড়তে বসে গেছে অলরেডি, কারণ ও আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, এখন প্রায় 4:30 পার হয়ে গেছে আর ও এখন বাড়ি ঢুকলো। আর এই জিনিসটা আমার এখন খুব খারাপ লাগেছে, ছেলের স্কুল টাইম অনেকটা বাড়াতে অনেকটা লেট করে বাড়িতে আসতে হচ্ছে ওকে। এসে তো দেখছে সবাই পড়তে বসে গেছে, কিন্তু ও এখন ড্রেস খুলে ভাত খেয়ে তারপরে একটু পড়তে বসবে। ওকেও আমি এখন আর অত চাপ দিই না। তো প্রথমের ব্যাচটা তো শেষ হয়ে গেল, তারপর দ্বিতীয় ব্যাচটাও শেষ হয়ে গেল, কারণ ওদেরকে আমি যেই বলেছি যে আমি এখন একটা বার্থডে বাড়িতে যাব, তো ওরাও খুব হাসাহাসি করছে যে তুমি কেন যাবে এত রাত্রেবেলা। তো তারপরে আমি রেডি হয়ে ছেলেকে বলছিলাম বাবু তুমিও রেডি হয়ে নাও, তো ওও রেডি হয়ে নিয়েছে। আজকে একদম সিম্পলভাবে যাব, কারণ এত রাত্রেবেলার এনার্জিটা ছিল না যে একটু ভালোভাবে ড্রেস আপ করি। তো তারপরে চলে আসলাম এই বার্থডে গিফট কেনার জন্য। কিন্তু গিফট কিনতে এসে একটা ঘটনা হলো কি, যে গিফট তো নেব বার্থডে গার্লের জন্য, কিন্তু ও পছন্দ করে বসলো নিজের জন্য। তো বার্থডে গার্লের জন্য একটা গিফট নেওয়ার পরে ছেলে এখন নেবে ট্রেন। তো ছেলের জন্য ট্রেনটা নেওয়া হয়নি, 4টে গাড়ি নেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম সেই পুচকুর জন্মদিনে। এই হচ্ছে আমার বান্ধবী, যার নাকি আমার বাড়ির পাশেই বিয়ে হয়েছে। আর এই বান্ধবীর মেয়ে এই পুচকির জন্মদিনে আসার কথা আমাকে অনেক আগের থেকেই বলছিল যে একটু সকাল সকাল আসবি, কিন্তু আমার সত্যি বলতে সময় হয়ে ওঠেনি যে আমি একটু সকাল সকাল যাব। তো তোমার জন্য অনেক আদর, অনেক ভালোবাসা রইল। আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হলে অনেক ভালো কিছু করতে পারে জীবনে। তো তারপরে তো এখন কেক কাটিং হবে, একে সবাই এখন আশীর্বাদ করা শুরু করে দিয়েছে, কারণ আমাদের নিয়মে তো শুধু প্রথমে পায়েস খাওয়ানো হয়, তারপরে তো কেক কাটানো হয়। কেকটা তো আর নিয়মে নেই, কিন্তু কেকটা তো এখন কাটাতেই হবে। তো তারপরে চলে আসলাম এই সব শেষ করে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাড়ি। আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। যাই হোক, দেখা হবে পরের একটা ব্লগে।